আজ সকাল থেকেই দেখো রান্নার কিন্তু তোড়জোড় পড়ে গেছে। কিসের রান্না, কেন হচ্ছে, সবটাই তোমাদেরকে জানাবো। দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। দেখো আগে এই যে আলু টালুগুলো ছুলে নেওয়া হচ্ছে, আদা ছাড়ানো হচ্ছে, আমিও মশলাটা পেস্ট করব। সব রেডি হলেই এদিকে খালি কড়াইতে দেখো একটু ধনে আর জিরেটা বেটে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি, তারপরে বাটবো। তো চলো পুরোটাই দেখাবো, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। আলুটা দেখো এদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, আর এদিকে বাটাবাটিও কমপ্লিট করে নিয়েছি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো এদিকে এই যে মশলা টশলাগুলো একে একে কিন্তু পেস্ট করে নিচ্ছি। কেন জানো আজকে এত রান্নার তোড়জোড় পড়েছে? সকাল সকাল নিরামিষ খেয়েটে সব মাজা ধোয়া হয়ে গেছে, আর তারপরে এই যে বিকেলবেলা এখন 4টে বাজে, এখন থেকে সব রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। কারণ ছেলে রথ চালিয়েছিল, রথের যা পয়সা উঠেছে আর কিছু টাকা পয়সা দিয়ে আমরা এই যে আজকে বানিয়ে দিচ্ছি একটু খিচুড়ি, আলুর দম আর পায়েস। পায়েসটা লাস্টে হবে, পায়েসের খরচাটা অন্য একজন দেবে। মানে অন্য একজন দেবে বলতে আমার নন্দাই দেবে। সে এখনও মানে এসে পৌঁছেছে, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে ঘরে। তো যাই হোক, সে উঠুক, ততক্ষণে এইগুলো একটু রেডি করতে থাকি। প্রথমেই করে নেওয়া হলো একটু আলুর দম। মামি তো চলে এসেছে তাড়াতাড়ি, এসেই আগে হচ্ছে আলুর দমটা করে ফেলেছে। তারপরে এবার বসিয়ে দেবে খিচুড়ি টিচুড়ি হয়ে গেলে তারপরে হচ্ছে লাস্টে পায়েসটা করবে বলছে। তো যাই হোক, সে তার মতো করে করছে, আমার কোনো অসুবিধা নেই। আজকে কিন্তু রথের মানে খিচুড়ি রান্না করছি, প্লাস আজকের দিনটাও খুব ভালো, কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। খুব মানে ভালো একটা দিন, খিচুড়ি খাওয়া নাকি খুব ভালো পূর্ণিমাতে শুনেছি। যাই হোক, তো সেই উপলক্ষেও রান্না হয়ে যাচ্ছে, আবার এইদিকে ছেলের রথের পয়সা যা উঠেছিল সেটা দিয়েও হয়ে যাচ্ছে। তো সবাইকে দেওয়া খাওয়াও হয়ে যাবে। আর এইদিকে যাই হোক দেখো এই যে খিচুড়ি কিন্তু বসে গেছে, আর আরও রয়েছে, এক কড়াইতে হবে না, আরও চাল ডাল বসাতে হবে। কারণ পাড়ায় কিছু মানে সব বাড়িতে দেওয়া হবে প্রসাদ। আমাদের যারা যারা আত্মীয় স্বজন এসছে তাদের বাড়িতেও দেওয়া হবে, ননদ নিয়ে যাবে বাড়িতে। তো সেই মতো সবটাই হবে। আমার মা ওরাও এসছে, মানে আমার বাড়ি থেকে তাদের বাড়িতেও পাঠাতে হবে। তো সেই জন্য একটু বেশি করেই করা হচ্ছে। কি নামানো আছে? কোনটা যেটা এনেছে? হ্যাঁ হ্যাঁ, এটা বলো, এই দেখো। দাঁড়াও একদম বাথরুম যাবে। 1.5 কেজি চালের দাদা হবে। হ্যাঁ, তো হয়ে যাবে। তো দেখতে পেলে খিচুড়ি নামানো হয়ে গেছে, এদিকে পায়েসের দুধও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে খিচুড়িটা নামাতে যেহেতু অনেকটা সময় লেগেছে, সেই জন্য গ্যাসটা বন্ধ করে রাখা হয়েছিল, সেটা তোমাদের দাদাভাই আবার একটু জ্বালিয়ে দিল সব রেডি করার পরে। আর এই যে দুধও কিন্তু বসে গেল পায়েসের। তো মোটামুটি আলুর দম আর তোমার হচ্ছে খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর পায়েসটা বসে পড়েছে। আর এইদিকে দেখো আমার ছেলে ঘরের মধ্যে খেলছে। ও দিদু নিয়ে এসেছিলো একটা গাড়ি খেলনার, তো সেটার উপরে বসে ও নিজেই গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, অনেক গল্প করতে করতে এই দেখো পায়েসও কিন্তু রেডি হয়ে গেছে, নেমে গেছে পায়েস। এরপরে হচ্ছে সবাইকে দেওয়া থাওয়ার পালা। এই যে আগে পাড়ায় সবাইকে দিয়ে দিচ্ছি প্রসাদ। সব বাড়া হচ্ছে, পাতাগুলো কিনে আনা হয়েছিল, আর পায়েসের জন্য এই ছোট শোলার পাতাগুলো কেনা হয়েছিল, যাতে খিচুড়ির মধ্যে লেগে না যায় সেই জন্যে। তো দেখো এই যে সব বেড়ে ফেলছি একে একে, আর তারপরে একটা বড় থালার মধ্যে করে দিয়ে দেবো, তোমাদের দাদাভাই নিয়ে যাবে সবাইকে দিতে। তারপরে দেখো এই যে সবাইকে দেওয়া থাওয়া হয়ে গেছে, দিয়ে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিজে স্নান টান করে ছেলেকে খাইয়ে এবার আমি বসেছি দুটো খেতে। আর খিচুড়িটা খারাপ হয়নি, খেয়ে দেখলাম বেশ, আলুর দমটাও ঝালঝাল হয়েছিল, খিচুড়িটাও বেশ ঝালঝাল হয়েছিল, বেশ ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা।